চট্টগ্রাম বন্দরের ইতিহাসে প্রথমবার বিদেশি কোনো অপারেটর পরিচালিত টার্মিনালে জাহাজ ভিড়েছে। পতেঙ্গার পিসিটি জেটিতে এসে ভিড়েছে মায়ার্স দাভাও নামে একটি জাহাজ, যা দেখভাল করার দায়িত্বে রয়েছে সৌদি প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল RSGT। মোহাম্মদ জালালের ক্যামেরায় একে আজাদের প্রতিবেদন। চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে ১,১৫০ কোটি টাকা ব্যয়ে পতেঙ্গা উপকূলে নির্মিত হয়েছে কন্টেইনার টার্মিনাল পিসিটি। ২০২৩ সালের ডিসেম্বরে রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালের সঙ্গে বন্দর কর্তৃপক্ষের ২২ বছরের কনসেশন চুক্তি সই হয়। দেশের সমুদ্র বন্দরের ইতিহাসে প্রথম বিদেশি অপারেটরের অধীনে পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে বেলা ৩টায় এসে ভিড়েছে MV মায়ার্স দাভাও নামের একটি জাহাজ। এর মধ্য দিয়ে মূলত পিসিটির অপারেশন কার্যক্রম শুরু হলো। RSGT বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা এরডোইন হেইজ বলেন, বাংলাদেশের অর্থনীতিতে এবং বৈশ্বিক লজিস্টিক চেইনে চট্টগ্রাম বন্দরের কেন্দ্রীয় ভূমিকা বাড়াতে অবদান রাখতে চান তারা। We're very happy to educate our Bangladeshi staff. We have more than 260 Bangladeshi staff. I'm the only expat, so we're very proud of that. We can actually do this with local staff. There's good people. They can do the job, no problem. পিসিটির অপারেশন কার্যক্রম শুরুর মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন শক্তিশালী হবে বলেন বন্দর চেয়ারম্যান। প্রথমবারের মতো আমরা আমাদের একটি টার্মিনাল বিদেশি একজন অপারেটরকে দিয়েছি। গ্লোবাল একজন সুনামধন্য প্রতিষ্ঠান রেড সি গেটওয়েকে আমরা দিয়েছি। এটাকে চট্টগ্রাম বন্দরের পক্ষ থেকে আগামী ২২ বছর এই টার্মিনালটা অপারেট করার জন্য সেই অপারেশন কার্যক্রমটা আজকে শুরু হলো। এই প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে তথা চট্টগ্রাম বন্দরের ইতিহাসে একটি টার্মিনাল বিদেশি অপারেটর দ্বারা পরিচালিত হয়ে আজকে প্রথম শিপটা ঢুকেছে। সৌদি আরবের RSGT এই টার্মিনাল শর্ত সাপেক্ষে আগামী ২২ বছর পিসিটির টার্মিনাল পরিচালনা করবে। বলা হচ্ছে এই টার্মিনাল বছরে ৫ লাখ TEUs কন্টেইনার হ্যান্ডলিং করতে পারবে। চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিষয়টিকে একসময় স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ বলে মনে করতেন চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী এবং বিশিষ্টজনদের একাংশ। এ নিয়ে আন্দোলন সংগ্রামের ইতিহাসও আছে। সময়ের পরিক্রমায় আজ চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের দায়িত্ব নিয়েছেন সৌদি আরবের একটি প্রতিষ্ঠান। বড় কোনো রাষ্ট্র এই টার্মিনালের দায়িত্ব না নেয়, পাশাপাশি বাংলাদেশের ভূরাজনীতিতে সৌদি আরবের কোনো কৌশলগত অবস্থান না থাকায় বিষয়টিকে কেবল বিনিয়োগের জন্য মঙ্গলজনক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল থেকে একে আজাদ, নাগরিক। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।